আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল জাদুকরের আজ জন্মদিন। ফুটবল মুগ্ধতা ছড়িয়েছে তার দুপায়ে। রোজারিওর সেই ছোট্ট শিশুটা আজ ৩৭ বছরে পা দিল, যা মেসি ভক্তদের জন্য আনন্দময় ও খুশির দিন। ফুটবলের সব কিছু অর্জন হয়েছে মেসির। তিনি বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব কিছু জিতেছেন। ৪৪টি ট্রফি জিতেছে মেসি, যা আর কারো নাই। এখন তার স্রষ্টার কাছে চাওয়ার মতো আর কিছুই নেই। এখন খালি নিজেকে উপভোগ করা ছাড়া আর ফুটবল খেলা উপভোগ করা ছাড়া আর কিছুই নেই। যা অর্জন করার সে অর্জন করেই ফেলেছে। ২০২১ সালে কোপা আমেরিকা জিতেছে, ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে, ফিনালিসিমা জিতেছে, এক কথায় সব জিতেছে। এসব অর্জনের জন্যই মেসিকে আজ অনন্য এক উচ্চতায় পৌঁছেছে মেসি। মেসির এই ৩৭টি বসন্ত পার হয়ে গেল। আগের ওই দিনগুলো মোটেও সহজ ছিল না। ২০০৬ সালে বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল মেসি। ২০১০ বিশ্বকাপে ব্যর্থ হয়েছিল মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে শিরোপার অনেক কাছে গিয়েও জার্মানির কাছে শিরোপা বঞ্চিত হয় মেসি। ২০১৬ ও ২০১৭ সালে কোপা আমেরিকায় চিলির কাছে দুইবার ফাইনাল হেরেছে। এত ব্যর্থতার পরেও মেসি নিজের ক্ষোভ প্রকাশের জন্য অবসর নিয়েছিলেন। কিছুদিন পর অবসর ভেঙে ফিরেও এসেছিলেন। ২০১৮ সালে আর্জেন্টিনা আবার বিশ্বকাপে অংশ নেয়। ফ্রান্সের কাছে হেরে আবার বিশ্বকাপ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়। তারপর আসে সেই আক্ষেপ ঘোচানোর দিন। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে নিলেন মেসির হাত ধরে। ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আবারও বলবো, এখন শুধু লিওনেল মেসি ফুটবলকে উপভোগ করবেন, আর কিছু চাওয়ার নেই। আমিও একজন লিওনেল মেসির বড় ডাইহার্ট ফ্যান। আমরা অনেকেই তার মতো হওয়ার চেষ্টা করি, তার মতো হতে চাই। আমরা যখন অনেকে মেসিকে পর্দার সামনে দেখি বা টিভির সামনে দেখি, সবাই আবেগে আপ্লুত হয়ে পড়ি। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মেসি ভক্ত। যদিও আমরা তার ভক্ত, তাকে সামনে থেকে দেখার সামর্থ্য আমাদের নেই, তারপরেও তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। ফুটবলের যে কোনো খবরাখবর পেতে আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।